everyone, good evening, welcome back to a new vlog, welcome back to the Bong Trippers। এখানে লাইটটা একটু কম মনে হচ্ছে, সেই আমাকে এই লাইটের তলাতেই দাঁড়াতে হবে। ঠিক আছে, সানি রোজ আছে একই ব্যাকগ্রাউন্ডে কেন ব্লগ স্টার্ট করো, বাট এখন গরমকাল, এই ঘরটা এসি আছে, এটা ছাড়া বেরিয়ে আর পসিবল হয় না। বাট যাই হোক, আজকে রেডি হয়ে গেছি। ইনফ্যাক্ট আজকে ভেবেছিলাম ভ্লগ করব না, কারণ কি আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে রথ স্পেসিফিক, আর যতদিনে এই ভ্লগটা তোমরা দেখবে উল্টো রথ হয়ে যাবে। বাট যাই হোক, একটু কনটেক্সটটা দিয়ে দিই। রনিতা দি হচ্ছে স্নেহা দেবজিৎ ফ্যামিলি মেম্বার, মানে শি স্টার্টেড অফ অ্যাজ আ সাবস্ক্রাইবার আর এখন একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আর স্নেহা দেবজিতের থ্রু দিয়ে আমাকে আর সানিকে চিনেছে, আমাদেরকে ভালোবাসে এবং প্রতিটা বছর আমাদেরকে ভোলে না নেমন্তন্ন করতে। কারণ কি রনিতাদির বাড়িতে হয় জয় জগন্নাথের পুজো, ইয়েস, রথযাত্রা উৎসব হয়, পুজো হয় এই 7টা দিন। অনেকে আসে, অনেকে দাদাই আর সেনার সঙ্গেও দেখা করতে আসে, প্লাস ওদের বাড়িতে প্রসাদও খেতে আসে। তো অনেক রকম লোকজন আসে, আর তাদের ভেতর থেকে আমরাও প্রচন্ড প্রিভিলেজ টু বি আ পার্ট অফ দেয়ার বাড়ির পুজো। এই বছর খুব ডাইসি ছিলাম, হবে কি হবে না, কারণ কি এত কিছু চলছিল শরীর খারাপ নিয়ে। বাট আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক মাম্মির বার্থডের পরের দিন 11th of July। আজকে যাচ্ছি আমরা, দেরি করে যাব, সবার অফিস টফিস হয়ে গেলে, কাজ ধাজ হয়ে গেলে, ভূমিকা বন্ধ হয়ে গেলে তারপর যাব, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। আগামীকাল রয়েছে অফিস প্লাস সিম্বা স্কুল প্লাস বোধহয় দাদাই খড়গপুরে যাবে। তো যাই হোক, তো চলো আমি তো রেডি হয়ে গেছি, আমি আগে যাচ্ছি মাম্মির সঙ্গে দেখা করতে, তারপর ওখান থেকে আমাকে তুলে নেবে। আর ওদের বাড়ির জন্য মিষ্টি সানি নিয়ে চলে এসেছে। আর এতে তো ভাবলাম যে ব্লগটা একটুখানি করি, প্লাস সীমা বাবার সঙ্গে দেখা হবে। ওর সঙ্গে দেখা হলে মনে হয় ব্লগে একটু একটু করে ওর বড় হওয়াটা ক্যাপচার করে রেখে দিই। তপু, তপু কতদিন ধরে ডাকিনি তপু বলে। বল দিদি, তুই পারফিউম খাবি? হ্যাঁ করেছি দে। মাঝখানে আবার আমাদের একটা ঝগড়া হয়ে গেছিল, সেই জন্য ব্লগ বন্ধ হয়ে গেছিল। পারফিউম খাবি? সানি আবার রিটেক করার চেষ্টা করছে, আবার একটা ঝগড়ার দিকে এগোচ্ছে। হ্যাঁ না তো আমরা এখন রেডি স্টেডি গো হয়ে গেছি। আমি পুলিশের প্যান্ট না, জিন্সের প্যান্ট পরে নিয়েছি, কেননা আমি এখন সিম্বা বাবার সাথে বেরোবো। হ্যাঁ, আমার আর ওর ডেট আছে। তো কালকে একদম আমাকে দেখে পুরো লাফিয়ে আমার কোলে চলে এসছে, এত ভালো লাগে। সেই বলেছে যে কালকে বলছে সানি বয় কোথায়, কালকে হঠাৎ আবার সানি বয় বলছে। আচ্ছা, মানে তখন বুঝলাম যে ইচ্ছে করে আমাকে সানি বয় বলো, কিন্তু জানে ও সব বোঝে, ও খুব ইন্টেলিজেন্ট, ও ইচ্ছে করে মুখে মানে ঘোড়া এদিক ওদিক। তো যাই হোক, এইসব আর রেডি ফেডি হয়ে বেরোচ্ছি। এখন বাচ্চা রাত্রি 9টা। কালকে কেকটা খেয়ে কি বলছিল? ও কালকে কেকটা খাচ্ছে, ওর আবার একটা আলাদা প্লেট চাই কেকের জন্য, তো ওকে দেওয়া হয়েছে কেক চামচ দিয়ে। তো ওকে মৌ জিজ্ঞেস করছে কেকটা ভালো, বলে সুস্বাদু, খুব সুস্বাদু, বলে খুব সুস্বাদু। আমরা তো সবাই অবাক, মানে অত একটা কঠিন কথা, একটা কঠিন ওয়ার্ড হঠাৎ জাস্ট এরকম বলে দিল, সুস্বাদু। সেদিন বলেছিল কলাবো এনেছে, মানে কোথা থেকে ও শোনে এগুলো আর ঠিক অ্যাপ্লাই করে দেয়, কোথায় কি ইউজ করতে জানে। সো কুচকারা হেভি ইন্টেলিজেন্ট। আর তো চলো এখন আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি জজানের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর জজানের সাথে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে রনিতাদির বাড়িতে, রনিতাদি আর পার্থদার বাড়িতে। সো আমরা প্রত্যেক বছরই যাই, বলবো এটা রিচুয়ালি হয়ে গেছে যাওয়াটা। খুব ভালো লাগে, এত সাজানো গোছানো সুন্দর বাড়িটা। খুব সুন্দর লাগে ওখানে যেতে। যাই হোক, বাকিটা আমরা গিয়ে তো দেখাবো। কিন্তু সানি যেটা বলেছিল, হ্যাঁ এই যে 9টা বাজে দাদাই আসছে আমাদেরকে পিক আপ করতে। তো আমরা সানি মিষ্টি তো নিয়ে এসেই গেছে, তো লেটস গো, চলো। আমরা রনিতাদির বাড়িতে এসে গেছি, আমাদের কাস্টমারি অ্যানুয়াল ভিজিট রনিতাদির বাড়ি। থ্যাংক ইউ পাঠিয়ে। আর এই যে আমরা এসেই একদম জজান ফুড নিয়ে বসে গেছি। হ্যাঁ, যে জন্য মা এই যে চশমাটা তুমি পড়তে মনে রেখেছো? আই এম সারপ্রাইজড। জজানকে গুড নাইট বলে দাও। গুড নাইট। এটা কে? এটা একজন গান করছে। এই যে আমরা বেরোচ্ছি, সুন্দর ডিনার খাওয়া গেল, সিম্বা গুড নাইট বলতে এসছে। চলো
বাই করে দাও, বাই। বাই। একটা ফ্লাইং কিসে দিয়ে দাও জজনকে, সবাইকে 3টে দাও, 3টে। আজকে কোটি কোটি বছর পর বাইকটাকে স্টার্ট দিলাম, তার সাথে বাইকটাকে আজকে নিয়ে বেরোচ্ছি। এরকম হাতে এরকম এগুলোকে কি বলে জানি না, সানগার্ডই বলে মোস্টলি, মানে টি শার্ট পরে সুন্দর চালানো যায় বাইক গরমের রোদ্দুরে। আমি ইচ্ছে করে মানে কোনো কাজ নেই বাইকটাকে নিয়ে বেরোচ্ছি, বাইকের টায়ার ফায়ার একটু হাওয়া টাওয়া চেক করাবো। অনেক দিন হয়ে গেছে বাইকটা স্টার্ট করা হয়নি, পড়ে আছে, চলছে না। সেদিন টিকলুও বলছিল কী রে বাইকটার কী অবস্থা। তো সেই জন্য আজকে একটা স্যাটারডে, বাইকটা নিয়ে একটু বেরোচ্ছি, একটু সল্টলেকের ভেতরে একটু এদিক ওদিক ঘুরবো, টায়ার প্রেশার চেক করবো, তারপরে ফিরবো বাড়ি। সো একটু বয়েজ না, পার্সোনাল ডে আউট বলি, চলো। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে। আর সানি সবসময় বলতে থাকি যে একই জায়গার থেকে যেন ব্লগ করো, কারণ কি যখন রেডি হয়ে ঘরে এসিটা চলে সেই জন্য এখান থেকেই ব্লগ কন্টিনিউ করি। তোমরা আশা করি মাইন্ড করো না, কিন্তু সানি খুব মাইন্ড করে। তো আমি ওকে বলি যে তুমি তো ব্লগটা স্টার্ট করতে পারো, সেটা করো না কেন? তুমি সুন্দর করছো এই জন্য দেখেছো তো সেই জন্য সেম ব্যাকগ্রাউন্ড। যাই হোক, রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে শনিবার, ডেট হচ্ছে 13th of July, আর টাইম এখন হয়ে গেছে 4:05 আর 10 মিনিটসের ভেতরে আমরা বেরিয়ে যাব। প্রমিস করেছিলাম দুর্গাপূজা স্পেশাল রিলেটেড ওয়ালা ব্লগ, সেটাই আজকে হচ্ছে হাজরা দুর্গোৎসব পুজোর খুঁটি পুজো। আর সেখানে নিমন্ত্রিত আছে হচ্ছে আমি আর সানি। পুজোটা মোস্ট প্রবলি যতক্ষণে পৌঁছবো হয়েই যাবে, কারণ কি 5 o'clock was the টাইম। তো আমরা পৌঁছবো 5:40 মেবি। তো যাই হোক, যতটুকু দেখাবো। হাফ অফ কলকাতা ইজ লিটারালি ইনভাইটেড। আর এই হচ্ছে আমার লুক। আজকে কলকাতাতে প্রচন্ড গরম, যারা বাইরে থাকো তাদের জন্য, যারা কলকাতা থাকো তারা তো জানোই। তো সেই জন্য একদম একটা নরম শাড়ি, এটা বাইরে নতুন শাড়ি, এটা দুর্গাপুজো আমি 2 বছর আগে কিনেছিলাম, আজকে ভাঙলাম। আর তার সঙ্গে হচ্ছে উমিকার একটা শাড়ির ব্লাউজ। তো এই শাড়িটাও সেভ করে রেখে দিয়েছি, বাট ব্লাউজটা আজকে পরে নিয়েছি, হালকা পাতলা জুয়েলারি পরে নিয়েছি। বাট ইয়েস, সো লেটস গো। সানিকে বলেছিলাম এথনিক পরতে, কিন্তু না, আমি টি শার্ট। তো সানি রেডি হয়ে যাক, ওর লুকটাও দেখাবো। বাট এই হচ্ছে কেমন লাগছে জানিও। আর ওখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা, পৌঁছে না রাস্তাতেই কথা হবে। তো আমরা পৌঁছে গেছি যতীন দাস পার্ক। গাড়িটা পেছনের রাস্তাটা পার্ক করলাম, আমার ঠিক পছন্দ হলো না জায়গাটা, যদিও বাট পার্কিং করে দিয়েছি, নেই কোথাও জায়গা। বউকে আমি নামিয়ে দিয়ে এসেছিলাম, এটাকে হাজরা পার্কও বলে। সো চলো, খুঁটি পুজো মোস্টলি শুরু হয়ে গেছে, যাই। এই যে দেখো এখানে হচ্ছে হাজরা পার্ক উৎসব। আচ্ছা, ক্রীড়াদিকটা দেওয়া হচ্ছে। আমরা পৌঁছে গেছি, অ্যাজ এক্সপেক্টেড খুঁটি পুজো হয়ে গেছে। বাট দেখো কি সুন্দর হাজরা পার্ক দুর্গোৎসব, এর থেকে আমাদেরকে একটা হাতটাই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার এখান থেকে দেখো সুন্দর একটা গাছ দিয়েছে, গাছ একটা, যেটা আমি তুললাম, আমি একটা স্নিপেট তুলেছি ওটা। আর এখানে কালচারাল প্রোগ্রাম হবে বা হয়ে আছে। এখন সাজিয়েছে, কি সুন্দর পাওয়ার করেছে, বৃষ্টিও পড়ে। হ্যাঁ, একদম প্রপারলি করা। আর খুঁটি পুজোটা হয়েছে ওই জায়গাটাতে, আর বাকি আমরা এখন এখানে বসে এনজয় করছি আমাদের স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস। আর মইতো, হ্যাঁ মইতোটা নিডেড ছিল। এবার এখানে কালচারাল প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, আর আমরা খুঁটি পুজোটা নির্লজ্জের মতো মিস করে খেয়ে এখানে কালচারাল প্রোগ্রাম দেখছি। বাট এবার বেরোবো, কারণ কি বাড়িতে হয়ে গেছে একটা ব্যাপার, তো ব্যাপারটা গিয়ে আমাদেরকে সলভ করতে হবে। তো আর 5 মিনিটে আমরা বেরোবো। ছবি তুলেছি আমরা, কয়েকটা লিঙ্ক করে দেবো। এই যে আমাদের আরেক বন্ধু রেনাকে তোমরা আগে ব্লগে দেখেছো, ও পৌঁছে গেছে। হ্যালো, अभी दुर्गा पूजा फील्स लग रहा है, बोल। अब लग रहा है हाँ। आ गया, अब everything is there. I'm just like looking forward to the full load. I know. এই যে আমাদের হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন বাজছে অলমোস্ট 6:45। এন্ট্রেন্সটা কি সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, এন্ট্রেন্সটা খুব সুন্দর সাজিয়েছিল। এই যে এরকম বেরোই, এই যে মাঝখানে একটু দাঁড়ালাম, গাড়িটা আছে, একটু চিকেন রোল খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছি।
হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে মানে সানডে। লাইটটা কোথায় বেটার? হ্যাঁ, এটা একটু বেটার। এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা মামি ড্যাডির বাড়িতে। ও ক্যালকাটা থেকে এসে গেছে অনেক নানান রকমের ইলিশ মাছ। ইলিশ ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গেছে, আর সেটারই একটা প্রেজার মেনু পৌঁছে গেছে আমাদের কাছে, যদিও হাফেরও হাফ মেনু, বিকজ আমরা বেশি খেতে পারি না বরাবরই বলি। তো সেটাই এসে গেছে, তো সেই জন্য ভাবলাম সবাই মিল বাটকে খা লেতে হ্যাঁ, অনেকদিন ফ্যামিলি ডিনারও হয়নি। দাঁড়াও পোটলাটা দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে পোটলাটা, ও ক্যালকাটার। তো এটাই, চলো এখন বেরোই, ওই বাড়ি যাব। আর তারপরে মামি ড্যাডির সঙ্গে বসে আমরা ডিনার এনজয় করবো। আর মেনুতে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগামী না, তোমরা আগের বার বলছো গতকাল, হ্যাঁ গতকাল মানে স্যাটারডের খুঁটি পুজোর ছোট্ট একটা গ্লিম শেয়ার করেছিলাম, কেমন লেগেছিল সেটাও ডেফিনেটলি জানাবে। পুজো আর জাস্ট 87 ডেজ বাকি। ক্যান ইউ ইমাজিন? 3 ডিজিট থেকে 2 ডিজিটে নেমে এসছে, 2 ডিজিট থেকে 1 ডিজিটে নেমে আসবে, তো লিখবে 0 ডেজ টু দুর্গা পুজো। ইয়েস, তো চলো লেটস গো। তো যেমন বলছিলাম, এসে গেছে দেখো আমাদের 25 ইয়ার্স অফ মেকিং স্পেশালিটি রেস্টুরেন্ট ও ক্যালকাটা থেকে ইলিশ ফেস্টিভ্যালের একটা ছোট্ট ঝলক। প্রথমেই দেখিয়ে নি সাদা ভাত, যেটার সঙ্গে ইলিশ মাছ, মানে সাদা ভাত এন্ড ইলিশ মাছ কম্বিনেশন ইজ বেস্ট। তারপরে এসছে হচ্ছে আম আচার ইলিশ রাইস, আম তেল দিয়ে ভাতটাকে মেখে ওরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাকে আমি বিরিয়ানি ভেবে গুলে খেয়ে নেবো। আর ইলিশটা এর মধ্যে আছে কি? না রে, ও, যা ইলিশের তেলটা দিয়ে ভাতটা তুমি কথা মাখা। বলো না, তুমি আচ্ছা কথা বলো, আচ্ছা তাহলে আমি বলি না তো তুমি বলো। আচ্ছা, ঠিক আছে তুমি বলো। ঠিক আছে। তারপরে রয়েছে আম আচার ইলিশ, এই দেখো পাতায় মোড়া সুন্দর ইলিশ মাছ, খুলে দেখাচ্ছি। আর এখানে রয়েছে হচ্ছে বেগুন ঝোল ইলিশ, ভেরি ইলিশ। ইলিশ আছে, আই থিঙ্ক ইটস। গভীর জলের মাছ না ইলিশ, ওই জন্য দেখা যাচ্ছে আর না। তার সঙ্গে পায়েস, তার এটা তো সঙ্গে মাম্মির পেটে পায়েস। যাবে ইনভেরিয়েবলি। আর এটা ধরো, এটা ধরবো, মাছটা এখানে দেখো। হচ্ছে আমাদের এই যে এই দেখো। ইলিশ মাছটা দেখাবে। আচ্ছা, এটা কি আহ, পাতা? কি সুন্দর পাট পাতা, কি চাও বলে দিচ্ছি। কুমড়ো পাতা রে, কুমড়ো পাতা। দেখো ওই মাছটা, দেখতে পাচ্ছ তোমরা? হুম, কাঁচা মনে হচ্ছে। দারুণ। এরা আমতেল ইলিশটা যা বানায় না, টু গুড। তো যেমন বললাম মেনুটা হাফেরও হাফ। তো আমাদেরকে দুটো ভেরিয়েশনে পাঠিয়েছে, একটা হচ্ছে ইলিশ বেগুন ঝোল আর একটা হচ্ছে তোমার আমতেল ইলিশ। এটা ছাড়া ভাজা, সর্ষে বাটা, ভাপা, তারপর আরো কি কি হয়, আরো ফ্রাই আছে, ইলিশের ফিঙ্গার ফ্রাই। হ্যালো ইংলিশম্যান, ভাজা প্রথমেই বললাম। তেল ভাজা আলাদা, ফিঙ্গার ফ্রাইটা আলাদা। ফিঙ্গার ফ্রাই, হ্যাঁ, ইলিশের ফিশ ফিঙ্গারও হয়, কারেক্ট, সাইন্স রাইট। সো বোনলেস হয়, তারপরে ভাপা হয়, তো অনেক রকমের আছে। মোটমাট অল ও ক্যালকাটা আউটলেটসে, যদি তোমরা বোম্বেতেও থাকো ওখানেও পেয়ে যাবে। হিলসা ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গেছে, সো গো এনজয়। আর আমরা এখন ডিনার খেতে বসে যাবো। চল। তো আমি নিয়ে নিয়েছি আমার ফেভারিট আমতেল ভাত, তার সঙ্গে হচ্ছে আমতেল ইলিশ। ও সানি ফিনিশ। আমতাল ফিনিশ, কিন্তু আমি এক পিস বেগুনটা আগে একটু খেয়ে নিয়েছিলাম, দারুণ খেতে। এটা ওই ঝোলটা দিয়ে মেখে খেতে খুব দারুণ লাগবে। মাছটা এখনো খাইনি, খেয়ে বুঝে, বাট গন্ধটা খুব দারুণ, তো মাছটা ভালো হবেই। চলো পেট পুজো। আর মাম্মির অলরেডি ডিনার হয়ে গেছে, মাম্মি এমনিও রাত্রিরে মাছ খায় না, আর এই যে ড্যাডি খাচ্ছে। এখনো ট্রাই করেছো না? বাহ, খেয়ে বলো কেমন ঝোলটা? ভালো। খুব ভালো। ওদের এই সিম্পল বেগুন ঝোলটাই অ্যামেজিং হয়, তার সঙ্গে এটাও খুব ভালো কম্বিনেশন। গুড, চলো করে নিয়ে এনজয় আমরা ডিনার। আমরা বেরিয়ে গেছি, তারপরে আমি সানিকে বললাম যে একটুখানি একটা ড্রাইভে নিয়ে যাই। তারপর ড্রাইভে যেতে যেতে দেখলাম আমাদের সিটি সেন্টার 1-এর পেছন দিকটা, মানে বাটার দিকে, ওখানে একটা বিল্ডিং ছিল, ওটা তো পুরো আগুন ধরে গেছে। সেটা এখন আমরা দেখলাম পুরো কালো কুচকুচে হয়ে গেছে বিল্ডিংটা, মানে সব জায়গায় কি যে হচ্ছে। আর এখন আমরা বাড়ির দিকেই আবার এগোচ্ছি আস্তে আস্তে। দেখো এই রথের বাড়িটা আসবে, অবশ্য শয়ন দিয়ে দিয়েছে। কটা বাজে? হ্যাঁ, 10:30 বাজে। আজকেও অবশ্য ঠাকুর দেখতে পারবো না, বাট আগের একদিনকে আমরা সন্ধ্যেবেলা ক্রস করছিলাম, তখন খোলা ছিল, তো ঠাকুর দেখতে পেয়েছিলাম। তো চলো এই নোটে আজকে ব্লগটাকে এন্ড করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ থাকা ট্রাই করো, বিকজ মনসুনে প্রচুর রোগ হয় চারিদিকে। সো সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটিওয়ালা vlog. Until then, keep loving and keep subscribing to the Bong Trippers. Bye bye. বাই বাই।